স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে একদম অথেন্টিক টেস্টের মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা খেতে কিন্তু খুব ভালোই হয়, আর গরম ভাতের সাথে তো খুব ভালোই লাগে। আপনারা যদি একবার এটি বাড়িতে বানান তাহলে এর স্বাদটা কিন্তু মুখে লেগেই থাকবে। তাহলে চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। এর জন্য প্রথমেই লাগছে ফোড়নের জন্য 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা ও 1 চা চামচ গোটা জিরে। আর লাগছে রসুন বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। লাগছে 3টি গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন ও চিনি। এখানে মাছের মাথাটিকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে আদা ও পাকা লঙ্কা বেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, আর নিয়েছি গরম মশলা বাটা। লাগছে হলুদ গুঁড়ো। এখানে রয়েছে টমেটো কুচি, নিয়েছি জিরে বাটা, আর লাগছে 200 গ্রাম মুগ ডাল। লাগছে লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ। এবার মুগ ডালটিকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব বাসি, কারণ বিয়ে বাড়ির ডাল অনেক সময় ভেজে ব্যবহার করা হয়। চেষ্টা করবেন ডালটা বেশি না ভাজতে। ঠিক এমনই হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। ঠিক এমনই ভাজা হবে, দেখুন। এবার ভাজা ডালটিকে দুবার গরম জলে ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। ঠিক এমনই সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না। এই ফাঁকে আমি মাছের মাথাটিকে কিন্তু ভেজে রেখেছি। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে 1টি শুকনো লঙ্কা ও জিরে, 2টি তেজপাতা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে দেব। পেঁয়াজ নরম হয়ে এলে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার এতে 2 চামচ আদা ও পাকা লঙ্কার পেস্টটা অ্যাড করব। তারপর এতে 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। এবার এতে টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে, খুব ভালোভাবে সব মশলা কিন্তু কষাতে হবে। এবার এতে 1 চামচ জিরে বাটা দিয়ে মিশিয়ে নেব। এবার এতে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য চিনি এতে অ্যাড করব। বাটি ধোয়া জল দিয়ে দেবো সামান্য। আবার মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এতে 3টি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মাছের মাথাগুলোকে হালকা ভেঙে দেব। যখন মশলার সাথে এমন ভাবে মিশে যাবে, ঠিক এমন শুকনো শুকনো হয়ে যাবে, তখন সেদ্ধ ডালটা দিয়ে মিশিয়ে নেব কিছুক্ষণ।
এবার সিদ্ধ করা ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে পাত্রে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দেব। এখানে ছোট কাচের বাটির 1 বাটি জল দিয়েছি। যেহেতু বিয়ে বাড়ির ডালটা একটু ঘনই হয়, তাই আমি কম করেই জল দিয়েছি। আপনারা চাইলে জলটা একটু বেশিও দিতে পারেন, তবে বেশি জল দিলে ঘন ভাবটা থাকে না। জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে 2 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দিয়ে আঁচটিকে কমিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে দেব। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এই রেসিপিটি নামানোর আগে কিন্তু ঘি ও গরম মশলা বাটা দিতেই হবে, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি এটিকে গরম ভাতের সাথে পরিবেশন করি। আশা করি এই রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করুন। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।